দিছেন পারমিশন। হ্যাঁ বলো দেখি। গাভীর দাম জেনুইন একবারে 150, দুধের গ্যারান্টি থাকবে। 150 হলে আসলে লস হবে, লস হবে খরচের টাকা বুট লস। আচ্ছা কাকা, এক গাভীতে লস হলে সারা এই সপ্তাহে বললেন যে অনেক গাভী সেল। আচ্ছা তোমার একটা কথা রাখতেছি, আর 5000 টাকা মানে 55000, 1,55,000 না, গাভীর দাম আর 3000 বাড়াই দিছে। 53 যে নিবে যার কপালে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 6 জুন 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা মঞ্জু কাকার খামারে, মুস্তাক ডেইরি ফার্ম। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর কাকা প্রতি সপ্তাহে নিত্য নতুন গাভীর আপডেট কালেকশন করে এবং প্রতিনিয়তই পাইকারি দামে গাভীগুলা বিক্রি করে থাকে। আজকে আমরা ছুটে চলে আসছি নতুন কালেকশন দেখাইতে। আর আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে কাকা কোনো সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলা বিক্রি করবে কিনা, সকল বিষয়ে কাকার কাছ থেকে জানার চেষ্টা করবো। আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে দেখে শুনে গাভীগুলা কালেকশন করার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক মঞ্জু কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রতি সপ্তাহের মতো আবারও ছুটে চলে আসলাম। কালেকশন তো প্রতি সপ্তাহে একদম রেগুলার। এই সপ্তাহে কম আছে 21টা। কমই 21টা? না আমি তো গরু শুনি, মানুষের মধ্যে গল্প করি না। কিছু লোক খামার থাকে গরু 3টে দেয়, কয় 50টা আছে, আর আমার কথা তা না। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলবো তার চেয়ে বেশি টাকা লাগবে। এটা কাকা যখন কালেকশনটা হয় অনেকেই কিন্তু রাত্রি এসেই বসে থাকে আপনার বিষয়ে। আমার তো যখন গাড়ি টাকা থেকে নামাই তখন তো ভিডিও সারি একটা, তখন তো 8টার মতো লেগে থাকে। রাতে অনেক গরু বেচা কেনা। আচ্ছা, আপনাদের প্রতিবেদনের জন্য অনেকেই অপেক্ষায় বসে থাকে। কাকা নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা শুধু দেন। আমার পরিচয় নতুনদের উদ্দেশ্যে কি কথা বলবো, আর চেনা পাওয়ানো তার পরিচয় লাগে না, তারপরে বলতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মোহাম্মদ মঞ্জু মোল্লা, মুস্তাক ডেইরি খামার। আচ্ছা, খামারের আমার খামারের ঠিকানা চৌবাড়ি হারোপাড়া থানা, ভাঙ্গুড়া জেলা, পাবনা। আচ্ছা কাকা, প্রতিনিয়তই কিন্তু আমরা বলে দেই যে আপনাদের এখান থেকে একদম পাইকারি দামে গাভীগুলা বিক্রি করেন। পাইকারি তো আছে, তারপরে আজকে ঈদ উপলক্ষে একদিন শুধু বাকি। হ্যাঁ হ্যাঁ, একদিন কাজের লোক ছুটির যাবি, মোট গরু বেঁচে পুরোতে পারে নাই। 10টা গরু বেচছে, 11টা আছে এখন। এখনো রানিং 11 পিস গাভী খামারে প্রেজেন্ট। 11টা তো 6টা আছে প্রেগন্যান্ট, আর 5টা বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, বাচ্চালা গাভী তো কাকা আপনি প্রতিবেদনে দেন। বাচ্চালা একটা গরু একটু আগে বাচ্চা সই করে দেখাবো না, আর সব। আচ্ছা, আর বাকিগুলো তো দেখে শুনে দোয়া দেখে নিবে। আচ্ছা, দুধ দহন করে মিলাই নিবে। আমি সবাইকে বলি যে যারা গরু কিনতে আসেন, আচ্ছা আচ্ছা, পড়ার গল্প শুনেন না। জি কাকা, অবশ্যই নিজে আসে গরু 2 বেলা দুধ দোহান করে কিনবেন, তাই ঠকবেন না। অনেক লোক আছে ওই যে কথা বিশ্বাসে নিয়ে যায়, মিষ্টি কথায় নিয়ে যায়। আচ্ছা, মিষ্টি কথা বলে, ওই কথা শুনে নিয়ে যা বাজে কাদা। ধরাগুলা কিন্তু ওইভাবেই খাচ্ছে মানুষ। আসলে তাই। আসলে তো কাকা, নতুন কালেকশনে যে গাভীগুলা দেখাবো এগুলাতে গড় এভারেজ দুধের আইডিয়া কি দিয়ে দিবেন প্রেগন্যান্ট গাভীগুলাতে? আমাদের এখন 2টা গরু আছে দ্বিতীয় বিয়ান। আচ্ছা আচ্ছা, ওইগুলা যে দুধ হয়েছে প্রথম বিয়ানে, ওইটা বলতে পারবো। আর প্রথম গরুগুলা আংশিক একটা আইডিয়া দিয়ে দেবো। আচ্ছা, আইডিয়া দিয়ে দিবেন, আইডিয়ার উপরে কিনতে হবে। আচ্ছা, তো কাকা মানে যারাই আসবে এখন তো কাকা আর একটা দিন বাকি, এখন তার গাভী নিয়ে যাওয়া পরিবহন, ওই যে বায়না বানকি দিয়ে থাকবে, ঈদের পরে ডেলিভারি দিয়ে দেবো। বায়না করে রাখলে গাভী থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ থাকবে। আচ্ছা, তো কাকা বেশি কথা শুরুতে নিব না, আমরা জাস্ট গাভীগুলাকে আগে দেখাই নেই, তারপরে ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা আচ্ছা, চলেন আগে গাভীগুলার দিকে যাই। সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডির গাভী দিয়ে শুরু করলাম, আর আজকে তো বড় থেকে ছোটর দিকে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে বেশি বড় গুলো আছে। আচ্ছা আচ্ছা, দুধের ওইগুলো মনে হয় নাকি? দুধের আছে, তারপরে প্রেগন্যান্ট ছিল, বেচা হয়েছে, 10টা গরু বেচা হয়েছে। তো আচ্ছা, তার ভিতরে এটাও কিন্তু কাকা ডাবল বডি ধরা যায়। বড় গরু, আসলে বড় গরু, বড় সরো বডি, মাত্র 4 দাঁত কিন্তু। আচ্ছা, 4 দাঁত, একদম সাদা কালোর পিন কাকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শিং তো কাকা অনেক বড় বড় লাগে, আবার র্যাকট্যাকও দেখা যাচ্ছে মনে হচ্ছে। দাঁত কি লিগ্যালি 4টা? লিগ্যাল 4টা দেখো, তারপরে যদি গেলে ইয়া সন্দেহ। আমার সন্দেহ কাকা, পুরোটাই সন্দেহ এই গাভী নিয়ে। একটু ধরেন রহিম ভাই, এক দাঁত যাচাই করব। দাঁত দেখো, দাঁত। আচ্ছা, দেখি ধরেন, একটু ভালো করে দেখাই দেন। যাও, ভালো করে দেখাও। আচ্ছা, একদম স্পষ্ট করে ক্লিয়ার ভাবে দেখাবেন ভাই। দেখি ধরেন, 3 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। ভুসি সরাই দেন ভালো করে, একদম দূরে খিল আছে। আচ্ছা, 1 2 3, আর এই যে 4 নাম্বারটা উঠতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিগ্যালি 4 দাঁত, একদম 4 দাঁত হয়ে গেছে। আচ্ছা, গাভী দেখে মাথা দেখে কিন্তু বোঝার উপায় নাই, কিন্তু একটা বিয়ান দিছে। আচ্ছা, আগে একটা বিয়ান দিছে না, এবার সেকেন্ড টাইম। আচ্ছা, আপনাদের কাছে তো কোনো ভুলভাল তথ্য নাই? আমি মিথ্যা কথার কোনো আশ্রয় কারো দেইও না, আবার নিজে মিথ্যা কথা বলি না। আচ্ছা, তো একদমই জাত গাভী তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময় এখনো কাকা কেমন নেবে এটা? এটা সময় এখনো ফুল 3 সপ্তাহ। ফুল 3 সপ্তাহ? কেবল তাহলে তো জায়গাগুলো নামা শুরু হচ্ছে। জায়গা কতই দেখো, একটা বাচ্চা দিছে তো। এই দেখো কত জায়গা, অনেক জায়গা, একদম ঢিল। আবার এদিকে অনেক জায়গা, এই দেখো। আচ্ছা, এগুলা তো কাকা পরিবহনে অনায়াসে চলে যাবে, যেহেতু এই গরুগুলা এবারে 20-এর উপরে দুধ আসবে, আল্লাহ ওঠায় 20-এর উপরে থাকবে। হ্যাঁ মাশাআল্লাহ। এই জায়গা যে ঝুলা দেখতেছি কাকা, এই ঝুলা কমপ্লিট করলে 20। তবে একটা কাহিনী,
ঈদের আগে যে দামটা দেবো ঈদের পরে কিন্তু আবার এই দামে দেবো না। না এখন তো কাকা বাজারটাও একটু তুলনামূলক কম। না বাজার কম, তারপরে কাজের লোক সব চলে যাবে তো। আচ্ছা এখন দেবো মানে চালানটা বাঁচতে হয়। আচ্ছা, আজকে হবে তাহলে একদম পাইকারির থেকেও। হ্যাঁ 10টা গরু বেচছি, যাই লাভ হয়েছে আর এগুলো পাইকারি চাই সস্তা। আচ্ছা পাইকারির থেকেও পাইকারি দামে ইনশাআল্লাহ গাভী যাবে। হ্যাঁ। তো কাকা যে সময় আছে প্রথম বিয়ানের রেকর্ড কেমন ছিল জানেন? 18-19 বলছে ওরা। 18-19। হ্যাঁ। এই বিয়ানে আপনি আইডিয়া দিবেন 20 প্লাস দুধ আসবে। বাচ্চাটা তো কাকা একদম দহন করার মতো, চারটা হ্যাঁ, বাট একদম সুন্দর। স্কয়ার বাট। আর গরুটা আগাগোড়া কিন্তু সমান, খুবই ভালো। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন গাভী দিয়ে আজকে আমরা শুরু হ্যাঁ, করছি। বয়স মাত্র 4 দাঁত দেখলেন, মাত্র আচ্ছা, 4 দাঁত। এগুলা কাকা যারা প্রথমেই অধিক দুধ পেতে চাচ্ছে তারা এগুলো অনায়াসে নিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটার এই অবস্থায় কাকা সেই হিসাবে এই দাম বলেন কত টাকা লাস্ট রাখা যাবে? এটার দাম পুরো দামাদামি করবেন, একটাই দাম, যেহেতু কাজের লোক চলে যাবে। জি জি জি। আর আমি তো লাভ করছি 10টায়। আচ্ছা এখানে 11টা গরু আছে, মানে আসলে পাইকারি চাই সস্তা দাম। চালান দাম উঠে আসলে ইনশাআল্লাহ গাভী চলে যাবে। 2,10,000। 2,10,000 জেনুইন 20। হ্যাঁ, এরপরে কিনা ফিক্সড একদম 20-এর উপর দুধ হবে। ফিক্সড দাম নাকি একদম তাই ফিক্সড বলে? দাম আসলে তো আমি যে দাম দিলাম এগুলো গরু 250 বেচছি। আচ্ছা, মোটামুটি চ্যালেঞ্জ মুখী দাম, সবাই আসলে বাজারটা তুলনামূলক যাচাই করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে হয় না যে এরকম দাম এরকম বিগ বটের গাভী কোথাও পাবে। না না না, পাবে না। আর গাভীও তুলনামূলক বেশ শান্তশিষ্ট, কাকা তো নেড়ে চেড়েই দেখাই। হ্যাঁ, তবে ঈদের পরে কিন্তু আবার এই দামে দেবো না, আবার বলবে যে ঈদের পরে এই দামে দেবো না। আজকে শুধু বুকিং করলে গাভী পাবে, আদারওয়াইজ গাভী মিলবে না কপালে। হ্যাঁ হ্যাঁ। এখন না কিনতে পারলে ঈদের পরেও আর কিনা মনে হয় সম্ভব না না কাকা। না না। আচ্ছা তো কাকা এটা সাইড করে দেন, চলুন পরবর্তীগুলো দেখাই। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, তুলনামূলক তো কাকা এটার বডিও অনেক বড় সরই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একদম সাদা কালোর ছাপ কাকা, কালো রংটা শরীরে বেশি। হ্যাঁ, এটা হলস্টিন ফ্রিজিয়ান, আচ্ছা একদম জাত গাভী না? অরিজিনাল জাত। আচ্ছা কোনো নাভি কম্বল চোট বা কোনো ক্রস গাভী আপনাদের কালেকশনে হয় না? না না, আচ্ছা প্রতিনিয়তই জাত। আমি ক্রস গরু কিনি না। দাঁত বয়স এটার কেমন কাকা? এটা বয়স 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম? প্রথম রাউন্ডের গাভী। হ্যাঁ প্রথম। আচ্ছা কাকা চামড়া দেখতেছি এখনই এদিক দিয়ে একদম কুচি কুচি ভাজ, এই যে এগুলো একবার অযত্নের গরু, একবারে অযত্নের গরু। শরীরে একটু ঘাটতি আছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ। যদি ঠিকভাবে এই যে পশম উঠতেছে মনে হয় না কাকা? পশম সেই ওটা উঠতেছে। আচ্ছা এগুলো মনে হয় উঠে চলে যাবে একবার এক সপ্তাহের মধ্যে একবারে এগুলো যত্ন করে তো, অযত্নের গরু। সময় কেমন আছে কাকা? সময় বেশি নাই, 10-12 দিন টাইম। 10-12 দিন। ভালো একটা পালান কিন্তু চলে আসছে অলরেডি। হ্যাঁ, এগুলো আরো পালন হবে। আচ্ছা বাচ্চাটার কোয়ালিটিও একদম দহন করার মতোই কাকা। খুব সুন্দর। জায়গাগুলো একটু নিজের মতো করে দেখায় দেন আমাদের। গরু একবারে শান্ত গরু, কিচ্ছু মা বলবে বোনরা না। অনায়াসে দহন করতে পারবে না? কিচ্ছু বলবে না। পিছন দিক দিয়ে তো কাকা একদম ফুলে বের হচ্ছে, হ্যাঁ একদম হ্যাঁ, এই যে আরো হবে না। জার্সি গাভীর মতো অনেকটা। হ্যাঁ। আচ্ছা কিরকম আইডিয়া করা যায় কাকা এগুলা থেকে ফার্স্ট? এই গরুগুলো 15 দুধ আসবে, কিন্তু আমি কব 13। 13? হ্যাঁ 15 দুধ আরামসে আসবে, আমি 13 বলবো। আপনাদের এখানে কোনো মুখ গল্প নাই, যা না, হবে সঠিক তথ্য। সিটারি বাটপারির কথা কোনো লাভ নাই, সিটারি বাটপারির কথা বলবো না, আচ্ছা আচ্ছা। যেটা বাস্তব লিগ্যাল কথা সেটাই বলবো। প্রথম রাউন্ডে একটা গাভীর থেকে 13 লিটার দুধ মানে কিন্তু কাকা অনেক দুধ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলাই তো দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ানে যায় মোটামুটি ভালো একটা দুধের হ্যাঁ, গাভী 17-18 দুধ। সেই এই গরু আবার কিছু জায়গায় গেলে কোনে 20 দুধ, 20 লিটার দুধ, আর আচ্ছা, কিছু আচ্ছা। জায়গায় বলবেন। সেটাই হলো ব্যাপার। পাইকারি কাকা শোরুম যেখানে সেখানে তো সাশ্রয় হবেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাম কত টাকা রাখবেন? দাম 1,70,000। 1,70,000? হ্যাঁ আচ্ছা একদম ফিক্সড? একদম ফিক্সড। মাশাআল্লাহ, যারা কিনবে শুধু বুকিং করে রাখলে গাভী পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম সাদা কালোর ছাপ কাকা। এটাও তো মোটামুটি ভালোই বড় সরো বডি। এরপর জাত হয় না, অরিজিনাল জাত। আচ্ছা একদম 100 জাত না? এর জোর আরেকটা আছে, দুটো একই রকম। আচ্ছা সেম ক্যাটাগরিরই হ্যাঁ, গাভী, দামও একই রকম। দামও একই রকম। হ্যাঁ। আচ্ছা বডি মোটামুটি ভালোই বড় সরো কাকা, জাত একদম হলস্টিয়ান না? হলস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা দাঁত বয়স এটার কেমন হয়েছে? মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। হ্যাঁ। প্রথম রাউন্ডের গাভী একদম কাকা। প্রথম রাউন্ডের সময় কেমন আছে কাকা এটার? সময় আছে এখনো মোটামুটি 15 দিন টাইম আছে। 15 দিন সময় নিবে। হ্যাঁ, ওটা আরো তোলা হবে। আসলে মাছি লাগতেছে জন্য একটু নড়াচড়া করতেছে। মাছির চোদনে পাগল হয়ে গেছে। আচ্ছা বাটগুলা কিন্তু কাকা একদম স্কয়ার বাট, গাভী একবার দহন করা স্কয়ার যাবে। বান, খুব ভালো। গাভী এমনি ঠান্ডা, একবার ঠান্ডা, কিচ্ছু বলে না। মা বোনরা দহন করতে পারবে, যে কোনো লোক দোয়ান করতে পারে। আচ্ছা মাশাআল্লাহ, এই যে উলানের জায়গাগুলা কাকা একদম ভাঁজ ভাঁজ হ্যাঁ। হয়ে রয়েছে। ওটা খুবই মানে মাজার হিসেবে খুব ভালো দুধ হবে। আচ্ছা কারণ প্রথম বিয়ানে কাকা আমার মনে হয় এরকম গাভীগুলা দিয়ে শুরু করা উচিত। হ্যাঁ, প্রথম বিয়ে নিয়ে আমার একটা বিশেষ 15 মনকে আসবে, কিন্তু আমি 13 রায় দিয়ে দেবো। 13 আইডিয়া। হ্যাঁ। আচ্ছা অনেকটাই আপনার এখানে দুধের আইডিয়াটা কম থাকে। কম থাকার কারণে আমার কোনো দরবার সালিশ নাই। বিভিন্ন জায়গায় দেখেন দরবার সালিশ, আচ্ছা আচ্ছা। আমার খামারে কোনো দরবার সালিশ আছে? না না না। আর আমাদের আগের কোনো খামারই নাই, আচ্ছা সেটাই কাকা। আজ পর্যন্ত কোনো রিপোর্ট নাই। এই জায়গাটা আজ অব্দি ঠিক আছে জন্যই ব্যবসা এখনো একদম সবার থেকে ভালোভাবেই করে সারা যাচ্ছে। গ্রাম বলে যা আছে আমি একা তাই বেশি। তা সেটাই। পাইকারি সেল। সেটাই কাকা। তো সেই হিসাবে দাম বলেন কত টাকা লাস্ট রাখা যাবে এটা? 1,70,000 রাখা যাবে। 1,70,000? হ্যাঁ একদম লাস্ট। লাস্ট। আচ্ছা তো দুধের গ্যারান্টি জেনুইন 13?
15 আসবে, কিন্তু আমি 13 কিসে করছি জানেন? আচ্ছা আচ্ছা যেন এইটা বেশি আর 10টা বেশি। আচ্ছা, গাভিটা নড়াচড়া করছে অনেক কাকা, একটু শান্তশিষ্টটা নিজের মতো করে গরু দেখাই দিন আমাদের। একবার স্বাদ না গরু, ঘটনা হচ্ছে কি মাছি লাগতেছে তো বুঝছেন, মাছির আচ্ছা, কারণে একবার স্বাদই। আচ্ছা, যে মাছি লাগতেছে, বাট মাছি। কলামলা দিয়ে হাতাচ্ছে একবার কিছুই বলে কিচ্ছু না। বলে না, মাছির কারণে বুঝছেন, আচ্ছা আচ্ছা, মাছির কারণে এরকম করতেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালেকশন কাকা। তো এই বডিরই সেম বডিরই আরেকটা আছে না? হ্যাঁ একই রকম। আচ্ছা চলেন ওইটাকে আস্তে আস্তে। 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন কাকা। এটার বডিও তো মাশাআল্লাহ বেশ বড় সরই বডি। হ্যাঁ বড় করে, বয়স 2 দাঁত। আচ্ছা, বয়স 2 দাঁত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রথম রাউন্ড না? প্রথম রাউন্ড। আচ্ছা, প্রথম রাউন্ড আনতে গাভীর বডি কিন্তু কাকা বেশ বড় সরো হয়ে বড় গেছে। আর গরু এত শান্ত, ওই যে মাছির কামড়ে বুঝছেন, আচ্ছা, মাশাআল্লাহ, এই যে একদম একবার মাছির কামড়ে গরু ঠিকই থাকতেছে না। আচ্ছা, আপনি যে দিক দিয়ে ইচ্ছা নাড়াচাড়া করতেছেন কিচ্ছু বলেন না। কিচ্ছু বলবেন না। আচ্ছা, জাত কি কাকা? একদম 100 100 হলিস্টির ফিজিয়ান, মাশাআল্লাহ, মাথার দিকে দেখলেই কিন্তু অনেকটা বোঝা যায়। খুব ভালো গরু। আর এই যে একদম কলি সিং না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গায়ের চামড়া তো কাকা দেখতেছি একদম ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে। একবারে পাতলা, এই যে একবারে পাতলা। সেগুলো অনেক বড় হবে মনে হয়। জি না? অনেক বড়। সময়ের সাথে সাথে সময় কেমন নেবে এখনো? সময় এখনো মোটামুটি 15 দিন টাইম আছে। 15 দিন। আচ্ছা, হ্যাঁ। তাহলে তো কেবল রস নামাটা শুরু হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যে জায়গাগুলো কাকা দেখতেছি পিছনে ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে, এই জায়গাগুলোতে একদম ফুলে ফুলে কভার করবে। অবশ্যই অবশ্যই, মানে ঠেলে জায়গা হবে। আচ্ছা, কিরকম আইডিয়া করা যায় কাকা এটার থেকে? এই গরুগুলো 15 দুধ আশা করা যায়, কিন্তু আমি 13 বলবো। 15 আশা করা যায়, কিন্তু আপনি গ্যারান্টি দিবেন 13? হ্যাঁ আচ্ছা, তো কাকা ছোট ছোট দামে কিন্তু বলে দিচ্ছেন, পাইকারির থেকেও পাইকারি। হ্যাঁ হ্যাঁ, কত টাকা লাস্ট রাখা যাবে? এটার দাম পড়বে একটাই দাম 1,70,000। 1,70,000। হ্যাঁ সেম বডির আরেকটা গাভি, আরেকটা এর আগে হ্যাঁ, দেখালাম, ওটা 1,70,000। ওটাও আর 1,70,000। দুটো যদি কেউ জোড়ায় নেয় আচ্ছা তাহলে একটু কম বেশি করবো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দাম আসতেছে হচ্ছে 3,40,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি করে দিবেন কাকা? ভিডিওর মধ্যে একটু খোলাসা করে দেন জোড়ার উপরে। সেটা আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। ভিডিওতে খোলাসা করবেন না? না না না, আচ্ছা, তো আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ ভালো একটা ছাড় তো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটাকে আমরা দেখি। 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, তো মাঝারির থেকে বড় হবে। হ্যাঁ গরু মাঝারছে বড়। আচ্ছা, ডাবল বডি, ছুঁই ছুঁই বডি একটা। হ্যাঁ 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 আচ্ছা, একদম সাদা কালোর ছাপ কাকা, সাদা রংটা শরীরে বেশি আর কি। হ্যাঁ হ্যাঁ, জাত কি কাকা এটার? এটা হলিস্টিন ফিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান, হ্যাঁ একদম মাস্টারপিস না? একবার মাস্টার। আচ্ছা, দাঁত বয়স কেমন চলে এটা? 6 দাঁত, এক বিট দেওয়া। 6 দাঁত, এবার সেকেন্ড রাউন্ড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কাকা সংগ্রহ কোথা থেকে মূলত? আমাদের তো বড় অঞ্চল থেকে, বড় অঞ্চল ওই বড় এলাকা সব বকন পাইলে আচ্ছা আচ্ছা 8 মাস 9 মাস গাব বানা বেঁচে দেয়, ওদের হলো এই ব্যবসা। আচ্ছা, ওদের যা যত ভালো বকনি হোক 8-9 মাস হলে ইনশাআল্লাহ সেল করে হ্যাঁ, দেয়। ওরা সোনার জিনিস রাখবে না। আচ্ছা, তো কাকা এবার হচ্ছে সেকেন্ড টাইম, প্রথম বিয়ানের রেকর্ডটা কি জানা ওরা- সম্ভব হয়েছে? প্রথম মেনে 12-13 কথা বলছি, এবারে 15 প্লাস আশা করা যায়। 15-র উপরে যাবে, হ্যাঁ, নিচে নামবে না। না না, আর এ যাবত কাকা 5টা গাভী দেখাচ্ছি, প্রত্যেকটারই মোটামুটি বাটের ছামগুলো অনেক সুন্দর ছিল, হ্যাঁ, দহন আমি করার মতো। বাছাই কি তো করবো, আমি তো বাছাই আচ্ছা, করি। পিছনের যে জায়গাগুলো দেখতেছি কাকা, এগুলো তো সময়ের সাথে সাথে মনে হয় হ্যাঁ হ্যাঁ, এগুলো সব এই যে তলা আসবে, তলা আচ্ছা আসবে। আচ্ছা, সময়ের সাথে সাথে অনেক তলা চলে হ্যাঁ, আসবে না? তলা আসবে। 3 সপ্তাহ টাইম আছে এখন। আচ্ছা, এখনো 3 সপ্তাহ সময় নিবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো কাকা দেখা গেল যে রেটির সময় নড়াচড়াই কঠিন হবে। এই গরুগুলো আসলে তলা হবে একটু, আচ্ছা, দুধে ভালো, অরিজিনাল জাত গরু তো। আচ্ছা, দেখলেই যারা চেনে জাত গরু এক নজর দেখলেই ইনশাআল্লাহ বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ, সলিড আইডিয়া দিবেন এবং লাস্ট কত টাকা রাখবেন? এই গরুটাও 1,70,000 টাকা। 1,70,000 লাস্ট। হ্যাঁ, জায়গা নাই একটু আলোচনার? না না কোনো জায়গা নাই, না, একদম ফিক্সড। ফিক্সড। আচ্ছা কাকা, এটাও সাইড করে দেন, চলুন পরবর্তী গাভিটাকে দেখেন। এর সর্বশেষ গাভি হচ্ছে এইটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো কাকা একদম আগাগোড়ায় সমান একটা গাভি। হ্যাঁ এগুলো হলিস্টিন ফিজিয়ান। আচ্ছা, জাত হচ্ছে ফিজিয়ান। এবং কেউ কয় এটা এডি, আবার কেউ কয় ড্যানো। দেয়ানো। আচ্ছা, শরীরে কিন্তু কোনো ঘাটতি নাই, একদম সুঠম দেহ এই একদম। গরুগুলা পাও খাটো তো, আচ্ছা আচ্ছা এমনি কিন্তু আগাগোড়া সমান, এগুলো দুধে ভালো হয়। আচ্ছা, দুধে ভালো হয় না? দুধে ভালো। আচ্ছা, দাঁত বয়স কেমন এটার? মাত্র 2 দাঁত। প্রথম রাউন্ডের গাভি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাকা, সময় কেমন আছে এটার এখনো? এটা সময় এখন 3 সপ্তাহ টাইম আছে। 3 সপ্তাহ, হ্যাঁ মোটামুটি 20 দিনের উপরে। হ্যাঁ হ্যাঁ, নিচে কাকা জায়গা কেমন নিচ্ছে উলান পালানে? জায়গা মোটামুটি ভালো, অনেক জায়গা আসতেছে। চাপি এমনি ঠান্ডা, একবার ঠান্ডা, মা বোনরা দহন করতে পারবে। যে কোনো আচ্ছা, বাচ্চাটার কোয়ালিটি দেখলাম কাকা, একদম 4টা বাট স্কোয়ার বাট। স্কোয়ার মানে কি সুন্দরবান। আচ্ছা, একদম মানে ছড়াই রয়েছে 4টা হ্যাঁ, জায়গায় হ্যাঁ, জায়গায়। হ্যাঁ। আর উলানের জায়গাগুলো কেবল আসা শুরু হচ্ছে না, হ্যাঁ, যে রস টস নামা শুরু হচ্ছে। মেয়াটুক সাবান আইছে আর কি। আচ্ছা, প্রথম বিয়ান আনজাদে কাকা, এই গাভিগুলো তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে জায়গাগুলো এই গরুগুলা এই সপ্তাহে এরকম, সামনের সপ্তাহে এর ডবল তলা হয়ে যাবে। সামনের সপ্তাহে এর থেকে ডাবল তলা হবে। হ্যাঁ হ্যাঁ, জায়গা একদম লুজ না? তবে জার্নিং করে আইছে তো রেস্ট পায় নাই। আচ্ছা, ওই দেখা গেল যে অনেকের মতো দুধ বাড়ায় বলে দাম কম দিয়ে এরকম কোন না না, এক্সেস কোনো কথা বলবো না, ফালতু কোনো কথাই বলবো না। তো একদম সলিড আইডিয়া দেন, যেন যে নিবে তার বাসায় যায় বেশি হয়, কম না হয়। এই গরুটা একবার নিম্ন মাপে দুধ হয়, আচ্ছা, তা 10 থেকে 11 দুধ হবে। 10 থেকে 11 হবে একবার নিম্ন মাপে, একদম লাস্ট। একবার নিম্ন মাপে। আচ্ছা কাকা, কত টাকা লাস্ট রাখবেন? একদম ছোট দামে লাস্টের গাবি, আজকে এটাই তো শেষ। এটাই গরিব শেষ। মানুষকে দেবো, সেই হিসাবে দাম বলেন। সেই হিসেবে আসলে 1,65,000 টাকা দিতে হবে না, 60 দিয়ে। 1,60,000 একটাই দাম। একটাই দাম। আচ্ছা, এর নিচে আর জায়গা নাই?
না না কাকা এ পর্যন্ত 6টা, এটা দিয়ে 6টা গাভী দেখাচ্ছি, হ্যাঁ। একটাতেও কিন্তু কোনো কথা বলি নাই। না। আপনি শুরুতেই বলে দিচ্ছেন আজকে বিক্রি করে দিব, বুকিং করলেই সেল, পাইকারির থেকেও পাইকারি। হ্যাঁ, যদি গেলে আজকে কেউ নেয় তাহলে আজকের জন্য এরকম দাম। আচ্ছা, তাহলে আপনার কি মনে হয় তুলনামূলক যে গাভীগুলো দেখালাম পার পিসে কিরকম? ঈদের পরে তো গরু প্রতি 10-15-20 বেশি দিকে কেনা লাগবে। আচ্ছা, সর্বনিম্ন 15। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো কাকা এই গাভীটাতে আমি একটা কথা বলবো, যদি মন থেকে মানেন আপনি পারমিশন কি দিচ্ছেন? এর ঘটনা হচ্ছে কি, নিজের আমরা থেকে তো কম দাম বলতেছেন, তো আমি কিছু পাইকারি বলতেছি সেল না। করতে হালকা কিছু লাভ করে বলে দিছি। আচ্ছা, তো ওই লাভের জায়গা আজকে দরকার হয় ক্লোজ হাজার, আমি একটা কথা বলবো যদি পারমিশন দেন। আচ্ছা বলো দেখি। আচ্ছা, দিছেন পারমিশন? হ্যাঁ বলো দেখি। গাভীর দাম জেনুইন একবারে 150, দুধের গ্যারান্টি থাকবে। 150 হলে আসলে লস হবে, লস হবে? খরচের টাকা বুট লস। আচ্ছা কাকা, এক গাভীতে লস হলে সারা এই সপ্তাহে বললেন যে অনেক গাভী সেল আচ্ছা তোমার একটা কথা লাগতেছে, আর 5,000 টাকা মানে 55,000 টাকা, 1,55,000 55 না, গাভীর দাম আর 3000 বাড়াই দিছে 53। যে নিবে যার কপালে যাবে ইনশাআল্লাহ। এই গাভীতে কোনো লসের জায়গা নাই মানে লস হবে হালকা। কাকা, এরপর আর কথাই বলেন না, সারা এই সপ্তাহে অনেক গাভী বিক্রি করছেন। আর 2,000 টাকা লস আচ্ছা, হবে। যা হবে হবে, 2000 লস গেলে যাবে কাকা, এক গাভীতে ওইটা বাদ দেন। তো আচ্ছা কাকা, আচ্ছা আচ্ছা, আর ফোন নাম- একটা তোমার কথা মানলাম একটা আর কি। আচ্ছা সেটাই মন থেকে মানছেন ইনশাআল্লাহ। তো কাকা একদম ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। আমার ফোন নাম্বার 01717303601। আজীবন তো একই নাম্বার। একই নাম্বার, আর একটা হলো ইমো নাম্বার আছে। আচ্ছা, ইমো নাম্বারটা ইমো বলে দেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 01327 আচ্ছা, 905499। ইমো হোয়াটসঅ্যাপ এটাতে আছে না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় ফোন দিলেই তো। যে কোনো সময় ফোন দিলে কথা বলতে পারবে। কাকা আপনাদের যেরকম অভিজ্ঞতা, আপনারা আসলে জানেন যে মানুষ ধরাটা কোন জায়গায় এসে খাচ্ছে। ধরা খাওয়া যে আগালে গল্প করে করে কিছু গরু বেচতেছে, আচ্ছা আচ্ছা হচ্ছে 20 কেজি হয় না 5 কেজি। এই জন্য আমি বলি যে আপনারা খামারে এসে দোয়া দেখে কিনুন। ওই ফ্যাক দোয়া গরু প্রতিদিন দিয়ে দেখায় ওই কথার সাথে কাজের মিলে না। আচ্ছা আচ্ছা আমি দোয়াল গরু প্রতিদিন একটা কারণে দিই না, আচ্ছা আমি কারোর সাথে বাটপারি কথা বলবো না। আচ্ছা আমার খামারে আসবি, দুধ দোয়া দেখে তারপর দাম করবি। আচ্ছা, নিজের মতো আমি আংশিক কোনো আগাইলে কোনো কথা বলবো না। আচ্ছা কাকা, আমি তো ভুলেই গেছি, আপনি তো একটা দুধের গাভী দেখাইতে দুধের চাইছেন। ভাই একটা বড় বাচ্চা দিচ্ছে মোটামুটি 2-2.5 ঘন্টা আচ্ছা, আগে। তাহলে চলেন ওইটাকে একদম দেখাই শেষ। চলো দেখি। প্রতিবেদনের এটা তো দেখানোর কথা ভুলেই গেছিলাম। এটা দেখাতে চাইছিলাম না, বাচ্চা দিয়ে দুধ টানিয়ে দিছি তো, আর ওলার নাই। বিশাল বডির গাভী কাকা, আসলে বিশাল গরু। আচ্ছা আমরা একটু কাছে এই গরু অন্য জায়গায় যাও 3.5 লাখ দাম। কাকা একটু হাইট সামনে থেকে আমরা দেখাই দেই, যে গাভীর কাছে গেলে তো কাকা আমাদের মাথার উপর দিয়ে বডি। আসলে গরু তো বিশাল গরু, এই গরু অন্য জায়গায় 3.5 লাখ টাকা আচ্ছা, এই যে যদি মাপা যায় কাকা, আমাদের মাথা হচ্ছে গাভীর চোখ বরাবর। গরু আসলে আমারই তো সমান সমান গরু। আচ্ছা সেটাই কাকা, এটা বাস্তবে না আসলে বোঝা সম্ভব না। আমরা এখন পাও থেকে মাথা অব্দি স্টেপ পুরোটাই দেখাই দিতে আর বলবো। বাচ্চারা হচ্ছে কি বিশাল বাচ্চা আচ্ছা, হয়েছে। এবার কয় নাম্বার বাচ্চা? ফার্স্ট রাউন্ড না সেকেন্ড টাইম? এর বয়স 4 দাঁত ছিল, 6 দাঁত দ্বিতীয় বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা। হ্যাঁ। সান্না বকন, এটা এরা বকন বাচ্চা। বকন বাচ্চা, হ্যাঁ। ভবিষ্যৎ গাভী না? হ্যাঁ খুব ভালো বাচ্চা। বাচ্চাও তো কাকা মায়ের মতোই হবে মনে হয়। মায়ের চেয়ে উন্নত মানের বাচ্চা হবে। মায়ের থেকে বড় হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কাকা গেজা দুধ কেমন টানলেন এটার থেকে? 13 কেজি শাল দুধ গালছি, 13 কেজি। 13 কেজি এইটুক সময়ের মধ্যে শাল দুধই টানা হয়েছে। হ্যাঁ 13 কেজি শাল দুধ গালছি। কেমন আইডিয়া করা যায় কাকা এগুলার থেকে? প্রথম দিনরা 21-22 কথা বলছি। এখন তো- এবিএন আমি আশা করি 25 দুধ আসবে। আচ্ছা, এখন কিন্তু উলানে ওইরকম আহামরি কিছুই নাই, না দোয়া হয়েছে তো, আমি তো ফেকাল দিয়ে কোনো গরু দেখাই না আমি। শুধু একটা দেখাইতে চাইছেন জন্য দেখাই দেওয়া হচ্ছে। হ্যাঁ, বড় গাভী দুধের আইডিয়া কেমন করা যায় এটার থেকে? ওরা বলছে 21-22 কথা বলছে প্রথম বেরে। আচ্ছা, এই তবে বিয়ানে এবিএন কেমন আমার idea? একটা 20-25 প্লাস আসবে। 25 এর উপরে যাবে। হ্যাঁ আচ্ছা, আর বড় বড় গাভী অবশ্যই সবাই খামার ভিজিট করবে, দুধ মিলায় তারপর নেওয়ার চেষ্টা হ্যাঁ করবে। হ্যাঁ। আচ্ছা, এই আজকে বাচ্চা ছিল বেলা 2টার দিকে। আচ্ছা, একদম কাঁচা বাচ্চা এই অবস্থায় তো গেজা একদম। হ্যাঁ গেছে দুধ। দাম কত টাকা নির্ধারণ করছেন? দাম আসলে মাসিমা তো এক্সেস দাম চাইনি আমি, আচ্ছা, আর এক্সেস একদম কথাও বলি না। ছোট দামে দেখাবো, কত টাকা লাস্ট? দামাদামি না করলে একটাই দাম, কত টাকা রাখবেন? 2,50,000। 2,50,000। হ্যাঁ। এরপরে কি আলোচনা বা সম্মানী? না না না। তাহলে তুই অনেকটা দুধের গাভী 10,000 টাকা লিটারে পড়ে গেল কাকা, বড় বড় গাভী। আমার কথা হলো সবাই চায় যেন আমার কাছে সাশ্রয় পায় আচ্ছা, দামে। সেটাই। আর কাকা এই পাশ দিয়েও তো দেখতেছি বেশ কিছু বাচ্চা, এই যে এই সাইড দিয়ে হ্যাঁ বাচ্চা লাগর তো অনেক আছে, আচ্ছা। বাচ্চারা দু পাশে আছে, বাচ্চা লাগরু রানিং এখনো বাচ্চালা গরু 5টা আছে এখনো। 5টার মতো না? হ্যাঁ ওই যে বাচ্চা ও পাশে রয়েছে, যে পাশে ওই যেগুলো সব তো বাচ্চা। যারা নিতে চায় ইনশাআল্লাহ ভিডিও কলে দেখে দেখে তো নিতে হ্যাঁ পারবে। নিতে পারবে। আচ্ছা, সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ এক কথায়? আমি সবার উদ্দেশ্যে সবসময় বলে থাকি, যারাই গরু কিনবেন খামারে এসে যাচাই বাছাই করিয়া দোয়াল গরু দুধ দেখে কিনবেন, তাছাড়া ঠকে যাবেন। দুধ দোয়াতে দেখে না কিনলে তাহলে ঠকে যাবে। আর নিজের অভিজ্ঞতা না থাকলে প্রেগন্যান্ট গাভীও ভালোভাবে আগে আইডিয়া করবেন, তারপরে কিনবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কাকা আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি, নতুন কালেকশনে তো আবার আসতে হবে। ঈদের পরে আমার। আচ্ছা, ঈদের পরে। হ্যাঁ। আচ্ছা, তো ঈদ মোবারক জানিয়ে শেষ করতেছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।